বাজারে যাব তা চলো এবার মনে করে যেগুলো লাগবে আমি নিয়ে নেব। নমস্কার, আপনারা ভালো আছেন? আজকের পূজার সংসারে সবাইকে স্বাগত। আপনারা সবাই দেখতে থাকুন আজকের একটা নতুন ভিডিও, সবথেকে প্রিয় আজকের নতুন ভিডিও দেখতে থাকুন। আমরা আজকে এই রন্ধন পূজা সবাই আমরা আজকের খুব কাজে ব্যস্ত আছি। তা রিমির দাদু আর আমি এখন বাজারে চলে যাচ্ছি, তারপরে বাড়ি এসে আবার কি কাজকর্ম হবে আপনাদেরকে সবথেকে নতুন ভিডিও আর 2-3 দিন অবশ্যই দেবো। তা যাও, চলে যাও, বাজার টাজার করে নিয়ে চলে আসো, আমি বাড়ির কাজ করে নিই। হ্যাঁ, দূরে চলে যাচ্ছিলে? আস, আর ওর বাবা কই? দাওটাই দাও, ঘুরছে, চুল কাটাচ্ছে চুল। বাজার করে তো চলে এসেছি, তা হাতে করে আনতে পারিনি, ওই জন্য একটা টোটো করে এসেছি। এনে এখন গেটের সামনে এখন নামিয়েছি, এবার ঘরে নিয়েছি, চলে যাবো। ঘরে গিয়ে দেখা যাবে কি নিয়ে এসছে। চলো ঘরে যাওয়া যায়। বাবা 3 জন মিলে কিন্তু বাজারে গেছিল, গিয়ে তো বাজার করে চলে এসছে। তো এখন যা বাজার নিয়ে এসছে সেগুলো আমরা গুছিয়ে নেব। সব বাজার মশলা যা নিয়ে এসছে আমি গুছিয়ে নেব। এবারে ধুয়ে মুছে পরিষ্কার করে নেওয়া হয়েছে এই পাটটা আজকে। এর মধ্যে আলু আর নারকেল আছে অনেক ভারী। হ্যাঁ, আগে গুছিয়ে নিই, তারপর দেখাবো। তাই 2 প্যাকেট মুড়ি কিনে নিয়ে আসা হয়েছে। এখন তো মার ভাজার মতো অবস্থা নেই, কারণ পা যন্ত্রণা করছে, সেই জন্য। আর মুড়ি কিনে নিয়ে এসছে, এই বালতির মধ্যে সব কাগজ সমেত বসিয়ে রেখেছি, যখন আসবে তখন এখান থেকে বের করেই দেবে। বাড়িতে বাজার বসে গেছে, আর নিয়ে এসছে আদাটাই লাগবে, সেই জন্য একটু বেশি করে আদা নিয়ে চলে এসছে। নিয়ে এসছে 1 ফেনি কলা, পুরো 1 ছড়া নিয়ে এসছে। এই দেখুন, অনেক কাঁচকলা নিয়ে এসছে, এগুলো ভাজা হবে। সব সাইড করে রাখি, কারণ সব কালকে তো আবার এগুলো পরিষ্কার করতে হবে, ধুতে হবে, কাটাকাটি আছে। তো প্রথম পর্বে কিন্তু আমাদের এই বাজার কি নিয়ে এসছি, কি হবে, আর বাড়ির কাজবাজ চলছে, সেগুলো আপনারা দেখতে থাকুন, আশা রাখছি ভালো লাগবে। এটা প্রথম পর্ব হিসাবে আমরা দেবো। এরপরে রমজান আসছে, তারপরে আমাদের হচ্ছে কি পান্না পুজো আসছে, যেটাকে আমরা পান্না বলি, সেটা আসছে, আপনারা দেখতে থাকুন। তো এখন বড় একটা ওল নিয়ে এসছে, আমাদের গাছেতে একটা ওল তোলা হয়েছে, সেটা তো আপনাদেরকে আমরা ভিডিওতে দেখিয়েছিলাম যে আমাদের গাছে একটা ওল তুলেছে, তা সেটাও নিয়ে আসবো। এটা কিনে নিয়ে এসছে, আর এটা আছে, দুটো হলেই কাজ হবে। আর একটা কথা বলবো, যেটা হচ্ছে কি কুমড়ো, আমাদের গাছে 2টো কুমড়ো হয়েছিল, রান্না পুজোর উপলক্ষে আমরা কিন্তু রেখেছি। আর মশলাপাতি নিয়ে এসছে, সেগুলো কিন্তু আমরা এই খড়ার মধ্যে ঢেলে নেবো, কারণ ব্যাগ সামেত আছে, তো ওই জন্য খড়ার মধ্যে সব ঢেলে নেবো। একটা ঝুড়িতে পুরো ঢেলে কমপ্লিট করে নিয়েছি। ঝুড়ি ধরে থাকবে, কালকে আমাদের কাজের সময় সব লেগে যাবে একসঙ্গে। আজকে সব গুছিয়ে রাখলে কালকে কিন্তু সুবিধা হবে আমাদের। হ্যাঁ, এগুলো অসুবিধা হবে কালকে নিতে, না গুছিয়ে না। সব খড়ার খুলে রাখবো।
সুজির প্যাকেট, এটা আতপ চাল, ডাল, এখানে ময়দা, এগুলো সব নিয়ে এসছে। ময়দাটা একটু তোলা, চালের গুঁড়োটা আগে রাখি। এটা চালের গুঁড়ো নিয়ে এসছে। আমরা কিন্তু প্রতি বছর চাল, আগের বছর আপনারা মাইমাদের ভিডিওতে দেখেছেন হয়তো, যাই হোক যারা দেখেছেন তারাই দেখবেন যে চালের গুঁড়ো আগের বছর কিন্তু আমাদের করে তারপরে পিঠে করা হয়েছিল। আর এবছর আমাদের আর মার শরীরটা খারাপ, আর আমিও একা অতটা করে উঠতে পারবো না, সেই কারণে চালের গুঁড়ো কিন্তু বাবা বাজার থেকে কিনে নিয়ে চলে এসছে। এখানে তেল, চিনি সব নিয়ে চলে এসছে। এই কড়াটা তো গুছিয়ে নিয়েছি, এইভাবে কিন্তু সাইড করে সব রেখে দেবো। একটা বাতি নিয়ে এসছে খুব সুন্দর, বলো। সারা রাত তো জ্বলবে, বাতি সারা রাত জেলে রাখতে হবে, ধূপ সারা রাত জেলে রাখতে হবে, সেই জন্য নিয়ে চলে এসছে। আর ওদিকে মা যে গুছাচ্ছে ওগুলো কিন্তু সব মাটির জিনিস। কালকে কিন্তু 4টে সুপারি এনেছি। কাঁচা সুপারি? হ্যাঁ, কাঁচা সুপারি 4টে। আর এই পান, এগুলো প্লাস্টিকের মধ্যে থাকলে কিন্তু ভালো থাকবে। হ্যাঁ হ্যাঁ, কাঁচা অবস্থা ভালো থাকবে। এই রন্ধন পূজাটা কিন্তু প্রথম মায়ের পূজার ভাতটা যে করতে হবে, এটাই মাটির হাঁড়িতে বানাতে হবে। এটা অন্য কিছু করলে হবে না, এই মাটির হাঁড়িতে পূজার ভাতটা করতে হবে। আর এই যে 1.5 কোয়ার প্রদীপ, এটাও সারা রাত জ্বলবে, তার জন্য করে এটাও আমি কিনে নিয়ে এসেছি। আর থালাটা এখন আনেনি, কিন্তু 10 টাকার দোকানে কিন্তু বলে দিয়েছে বিকেলবেলায় দেবে, ওটা কিন্তু অর্ডার দিয়েছে, এখন আনেনি, কারোরও দিতে পারেনি, অনেক সব ফিরে গেছে। গ্লাস নিয়ে এসছো? একটা গ্লাস নিয়ে এসেছি, একটা বাটি নিয়ে এসেছি, আর এই খুলিগুলো নিয়ে এসেছি। এইগুলো তো লাগবে, ওই মা মনসার তো ওই ডাইনেমার তো সন্দেশ, চিনি সন্দেশে ডালা দিতে হবে, ওই জন্য এগুলো নিয়েছি। আর এই যে সরাটা নিয়ে এসেছি, বড় সরা, এইটাই কিন্তু ডাল চচ্চড়ি রাখতে হবে, তার জন্য করে মাটির জিনিসগুলো আমার প্রায় কম আনা হয়ে গেছে, আর কিছু আনতে হবে না, শুধু থালাটা বাকি আছে। এই ছোট ছোট থালা কিনে নিয়ে এসছে, এগুলো কিন্তু প্লেট, থালা না, এগুলো প্লেট। এই প্লেটে করে প্রসাদ দেওয়া হবে তো, তরকারি দেওয়া হবে। ও, এগুলোতে তরকারি দেওয়া হবে। যাই হোক, আর আমাদের তো অনেক থালা নেই যে সবাই আমাদের বাড়িতে যখন খেতে আসবে সবাইকে থালা দেওয়া সম্ভব নয়, সেই জন্য কিন্তু বাবা এই যে কাগজের থালা সব কিনে নিয়ে এসছে, এগুলো দিয়ে সবাইকে খাওয়া দাওয়া হবে। এদিকে অল্প কিছু চাল কিনে নিয়ে এসেছি, যেমন পানটার জন্য এই চালটা কিনে নিয়ে এসেছি। দেখো অল্প কিছু নিয়ে এসেছি, কেমন হয় চালটা একটু দেখে নাও। আমি তো ঠিক মতন দেখতে পাইনি, দেখে এই কটাই নিয়েছি, কেন সবসময় তো রেশনের চাল খাওয়া হয়, কিন্তু রেশনের চালে পান্তা করলে লোকে খারাপ বলবে, তাই যাই হোক ভালো থাকবে না, কারণ সারাদিন নষ্টই হয়ে যাবে, গেঁজা উঠে যাবে ওই রেশনের চালে পান্তা, ওই জন্যই অল্প কটা কিনে নিয়ে এসেছি আপাতত পান্তা করার জন্য। ভালো হয়েছে, রেখে চলো। পুরো এক ঝুড়ি নারকেল কিনে নিয়ে এসছে, কারণ নারকেল পিঠে তেলের পিঠে হবে, সেই জন্য এই নারকেলগুলো সব কিনে নিয়ে এসছে। নারকেল গাছে নিয়ে কিনতে হবে, তা কি করবো, কিনে নিয়ে এসেছি। এই করে নারকেল নিয়েছি, তাই পায়েসে দিতে হবে, নারকেল পিঠে করতে হবে, তেলের পিঠে করতে হবে, ওই সব কুড়ে নে অল্প অল্প করে সব জায়গায় ঢের করতে হবে। হ্যাঁ হ্যাঁ, দাঁড়িয়ায় পুরাতন বাড়ি আছে, ওখানে যাব, কারণ ওখানে দুটো কলার কাঁদি পাকা। তো রিমির বাবার আমি দাঁড়িয়ায় চলে যাচ্ছি আমাদের পুরাতন বাড়ি, ওখানে হচ্ছে কি পাকা কলা হয়েছে 2 কাঁদি, তা নিয়ে আসবো, কারণ মনসা পুজোয় ওখানে লাগবে, তো নিয়ে এসে পাকিয়ে কিন্তু পুজোতে দেবো, সেই জন্য দুজনে বেরিয়ে যাচ্ছি। রিমি থাকছে মাদের কাছে, রিমি উঠলে একটু দোকানে নিয়ে যেও। আচ্ছা ঠিক আছে, তাহলে লাল ওষুধ, হ্যাঁ ওই কলা পাকাবার জন্য যে লাল ওষুধ গুলো লাগে, ওই লাল ওষুধ নিয়ে আসবে। ঠিক আছে, আসলাম। হ্যাঁ, চলো। কলা বাগান দেখতে পাচ্ছেন, আমাদের পুরাতন বাড়ির কাছাকাছি প্রায় চলে এসেছি আমরা, চলে এসেছি। ডুমুর হয়েছে, এটা কি ডুমুর গাছ গো? ছোট ছোট
তো চলে এসেছি আমাদের এই কলা বাগানের কাছে। তো এই যে দেখতে পাচ্ছেন আমার মাথার উপরে দু কাঁধি কলা পড়েছে। এখন রিমির বাবা কাটবে, কেটে নিয়ে কিন্তু আমরা বাড়ি চলে যাব। মন্দিরটা ওই যে, চলো এখন দিদির ওখানে যাই। কলা গাছ থেকে ওইভাবে কাটছে কেন? গাছের ওখান থেকে কেটে দেবে। ধরো এটাও কাটবে। ধরো 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 তুমি গাছ সমেত কেটে ফেললে বলো। হ্যাঁ আস্তে, আঠা করে না যেন। দুটো কলার কাঁদি কেটে নিয়েছো? হ্যাঁ অনেক বড় বড়। বলো এটা পেকে যাবে দুদিনে? চলো তাহলে বাড়ির দিকে যাওয়া যায়। হ্যাঁ চলো। দিদি এখন ব্যাগের মধ্যে ঢুকিয়ে দিচ্ছে। আর আমরা কিন্তু এসে এই দিদির বাড়িই থাকি, মানে যখনই আসি। আর এছাড়া এটা কি আমাদের বৌদি নাকি? হ্যাঁ আপনি ভালো আছেন তো? হ্যাঁ ভালো। এই ভাই ভালো। এই চলে যাবে নাকি? হ্যাঁ রান্না পুজোর জন্যই এসছে, কলার কাঁদিটা নেওয়ার জন্য। দাদাকে ফোন করে চলে এসছে, তা পেড়ে নিয়েছে, এখন বাড়ি চলে যাওয়া হবে। হ্যাঁ দিদি আরো একটা ব্যাগ দিল, কারণ একটা ব্যাগে হয়নি, আরো একটা ব্যাগ দিয়েছে। দুবারে দুটো কাঁধি ঝুলিয়ে নিয়েছে। কি হলো? টিভি কি হলো? টিভি খারাপ হয়ে গেছে। ভালো আছো? হ্যাঁ ভালো আছি। হ্যাঁ এই যে পিছনের জায়গাটা দেখছেন, এখানে কিন্তু মাদের আগে ঘর ছিল, তো এখন তো ঘর নেই। তাই যে দিদি ওই কলা কাঁদিগুলো ব্যাগের মধ্যে দিচ্ছিল, সেই দিদির বাড়ি আসা হয়। জেঠিমা জেঠু আরও দাদারা আছে, তো ওই দিদির বাড়ি কিন্তু এসে থাকা হয়। কলার কাঁদি কাটা হয়ে গেছে, দেখি দিদির ওখান থেকে ঘুরে বাড়ি চলে যাব। আর ওদিকে বাঁশ কাটছে, কারণ আমাদের এখানে গাছ চারিদিকে পুরো রাস্তার উপরেও পড়ে গেছে, অনেকের বাড়িতে পড়ে গেছে, খুব প্রবলেম হচ্ছে। ওই জন্য রিমির বাবা এসছে, সবাই বলার পরে কিন্তু গাছগুলো কিছুটা কেটে নিয়ে নিচ্ছে। এখন বাড়ির দিকে কিন্তু দুজনে চলে যাচ্ছে। তো সন্ধে হয়নি, সন্ধ্যের আগেই কিন্তু আমরা বেরিয়ে গেছি। আর এখানে পুরো ভিতরটা কলা বাগান, দুপাশে কলা বাগান। দেখুন ভিতরটা দেখুন, পুরো কলা বাগানে ঘুরে দারুণ। কিন্তু যাই হোক, অনেক দিন পরে এখানে এসছি। আপনারা তো এর আগে দেখেছিলেন, পুজোর সময় এসছিলাম, আর এই আজকে এসছি। তো কলার কাঁধি কাটা হয়ে গেছে। কিরে টাটা। হ্যাঁ এটা হচ্ছে ভাইপো। আসছি। ভালো আছিস তো? যা আমাদের বাড়ি চলে যাচ্ছি কেন? চলো, ও চলে গেল। এই গাছটা আমাদের পুরানো বাড়ি যাওয়ার আগে এই গাছটা আছে। এই গাছটা আজ অনেক পুরানো গাছ। এই গাছে এক ব্রহ্মদৈত্য বাস করত। এই কারণে এই গাছটার তলা থেকে কেউ রাত্রিবেলা যেতে পারতো না। এই একটা যার জায়গাটা ব্রাহ্মণ লোক, তাদের জায়গায় এই ব্রাহ্মণ লোকটা এই গাছটাকে বিক্রি করে যারা গাছ কেনার পরে সেই
গাছ কেনার লোক এই গাছ থেকে কাটতে এসেছিল। তার যেদিনকে এই গাছটা কাটে সেই দিন রাতে তিনি মারা যায়। সেই মারা যাওয়ার কারণে সেখান থেকে এই গাছটার কারোর কাটার কথা মুখে আসে না, বা এই গাছটার কেউ কাটার কথা বলে না। এই গাছটা আজ অনেক পুরানো। তার কত বড় আকার নিয়েছে দেখো, যেন এক বিশাল বড় আকার। 40 টাকা বাজারে আজকাল পাবেন। বাড়িতে চলে এসেছি আর বাজার থেকে এই যে এই কুমড়োটা নিয়ে এসেছি। বলছিলাম যে কুমড়ো একটু কম পড়বে, সেই জন্য আর একটা ছোট দেখে নিয়ে চলে এসেছি। আর রিমির বাবার হাতে বড় বড় দুটো ব্যাগ। চলো রিমির জন্য একটু খাবার নিয়ে এসেছি। হ্যাঁ হ্যাঁ, এই দেখি ব্যাগগুলো, এখনই লাল ওষুধ দিয়ে দিতে হবে। ওগুলো কি কলার ফাঁদে? দোকানি হয়েছিল আর দিদি তো আরো একটা ব্যাগ, একটা ব্যাগে হয়নি, দিদি আরো একটা ব্যাগ দিয়েছিল, সেই ব্যাগের মধ্যে করে নিয়ে চলে আসা হয়েছে। তোমার জেঠিমা? ওইখানে একটা জেঠি, তোমার জেঠিমা আছে না, সেই জেঠিমা। জানি না তো। হ্যাঁ, আর বাজার থেকে ওই যে কোন বাজার থেকে নিলে ওটা? ঘোলা বাজার থেকে কুমড়োটা নিয়ে চলে এসেছি। ভালো হয়েছে। হ্যাঁ ডাকছিলাম। চলো এটা রেখে দিয়ে আসি। কালকে 2-1 দিনের মধ্যে পেকে যাবে। ওই লাল ওষুধ দিলে খুব তাড়াতাড়ি পেকে যায় কিন্তু। কেন নষ্ট হয়ে যাবে তো? দুটোই দিয়ে দিচ্ছ? দুটোই দিয়ে দিচ্ছি। লাল ওষুধ যে মুখটা কত সুন্দর লেগেছে দেখো। হ্যাঁ, এই গলাটা খুব সুন্দর হয়েছে। 2-1 দিনে পেকে যাবে। হ্যাঁ, এটা পুরুষ্ট হয়ে গেছে আর এই ধারেরটা একটু ঝরে বাকি আছে, একটু বাকি আছে। কিন্তু কিন্তু আরে কাঁদিটা পড়েছে কিন্তু খুব বড় বড়। এত দূর থেকে যাওয়াটা তো সম্ভব নয়। যাই হোক, আজকে গেছিলাম, গিয়ে নিয়ে চলে এসেছি। আর একটা স্যান্ডউইচ নাও, দাও ওর হাতে আগে একটা দাও। এই একটা স্যান্ডউইচ। হ্যাঁ নাও, তুমি খাওয়া। মামা জানে তোমার নাম কি? এই একটা স্যান্ডউইচ। আর ননো, তুমি বাড়ি ছিল বলে তোমার বাবা খাবার নিয়ে এসছে না গো? টমাটো দিয়ে খাওয়াটা খাও। ওর রেখে গেছিলাম, আমরা যেই আসছি সঙ্গে সঙ্গে বলছে মা আমি কেঁদেছি। দেখি না কিন্তু এটা রোল। এটা কি রোল এনেছো? এটা একটা ভালো রোল না। আমরা 2 ভাই খাবো তো। না, এই রোলটা কারণ নয়। না, এই রোলটা তোমার। আমার তুমি আমার বলো। বাবা দাও, বাবা খা। নাও, খাও একটা করে নাও। না সবাই না, গাছে তো কলা হয়েছিল, গাছ সামেত কেটে দিয়েছে। দেওয়ার পরে কলাগুলো কেটে নিয়েছে। তা একটু থোড় আনতে পারোনি? আর এই পাকা কলা থোড় কি খাবে? আর তাও আজ 2-3 দিন খেতে একটু থোড়া আনলে ভালো হয়। খাবে এবার পাকা কলা থোড় তো আর তাও কলা পেকে গেছে আর গেছে। ও থোড়ও পেকে গেছে। হ্যাঁ, ওই জন্য আর ভেবে চিন্তে আর নিয়ে আসি। খোলা নেই আচ্ছা। আর আছে পড়েছে কি গাছে? এবার একটা ছোট মতো পড়েছে, তাই সে এখন আনা যাবে না। আর মোচা টোচা কিছু নেই? জেঠিমার গাছের দিকে আছে? জেঠিমার একটা কলা পড়েছে, কিন্তু তারও তো মোচা দেখলাম না। জেঠিমারা বাজারে গেছে। ওদের রান্না পূজা আছে, এই করবে? হ্যাঁ, জেঠিমারা বাজারে গেছে বাজার করার জন্য। আর দিদি ছিল, দিদির মেয়ে ছিল, ছুটে এসে আবার ব্যাগ ট্যাগ দিল, বললে একটা ব্যাগে করে কি করে নিয়ে যাবে। ও মাম্পি এসছে, জামাই এসছে নাকি? না না, ছোট মেয়ে। ও আর দুটো বার ছিল। দাদাও বাজারে গেছিল। ও ওরা 2 ভাই একসাথে করবে তাই তো? হ্যাঁ, জেঠিমা জেঠু গেছিল, দুটো দাদা সব বাজারে চলে গেছে, আর আমরা গেছি। দিদি এসে আবার ব্যাগ ট্যাগ দিয়ে গুছিয়ে দিল, দাটা এনে দিল, কেটে নিয়ে আবার বেরিয়ে চলে এসেছি। ভালো হয়েছে।
রিমির কানে কানে ওর বাবা যে কি বলছে বলানোর জন্য। দারুণ খাওয়া রিমি, হাতে করো না। হ্যাঁ রাখো, সিদ্ধ হচ্ছে। নোনা কেমন লেগেছে এটা? খুব সুন্দর লেগেছে। না তুমি একটু খাও। আচ্ছা আমি খাচ্ছি, রাখো। এবার চলে এসছে, আবার বাড়ির কাজ আরম্ভ আছে। হ্যাঁ এখন রান্না করতে হবে। আলটা মোনা বাকি আছে। বাবা আবার বাজারে গেছিল। হ্যাঁ ওই ফলের বাজারটা করে নিয়ে এলো। ফলগুলো নিয়ে এসছে। হ্যাঁ ওই উনুন টুনুন ধরানোর জন্য। মাম কোথায় যাচ্ছে? এই দেখুন বন্ধুরা, পেঁচা বসে আছে। দুটো চোখ শুধু জ্বলছে, অনেকটা দূরে বসে আছে তো সেই জন্য দেখতেই পাচ্ছি না। এই দেখুন বন্ধুরা, পেঁচা বসে আছে দেখুন, মুখের কাছে মারো, ওই দেখো একটু নিচের দিকে মারো। হ্যাঁ দেখেছো মা? সন্ধ্যাবেলা পেঁচা, লক্ষ্মী পেঁচা এসে বসে আছে না? হ্যাঁ ওর মুখের কাছে মেরো না, তাহলে উড়ে তো চলে যাবে। আমাদের এই পোস্টারের কাছে এসে দেখছি বসে আছে, আর আমাদের বাড়িতে এসে বসে আছে। মা সন্ধ্যা দিতে যাবে, আর এই সময় দেখছি এখানে পেঁচাটা বসে আছে। অনেকক্ষণ ধরে বিকাল থেকেই বসে আছে, আজকে যাচ্ছে না। কালকে কিন্তু আমাদের পুজো আছে, আজকেই চলে এসছে। দারুণ লাগছে না? হ্যাঁ খড়গুলো কি করবে? ফলগুলো একটু ভিজিয়ে নেবো, একটু জল ফলারে একটু ভিজিয়ে নিই। কটা ভিজিয়ে নিয়ে চলে এসেছি, এখন গোটা দিয়ে আলটা বুনে নেব। তাই এখানে বসে আমি কটা আলটা বুনি। ফলগুলো ভিজিয়ে নিয়ে চলে এসেছি, এবারে আমি আলটাটা বুনে নেব। আলটা পাওয়া যায় বাজারে, কিন্তু কিনতে পাওয়া যায়, তা আমি আর কিনিনি। পাশের বাড়ি এক দাদাভাই, তাদের খড় আছে, তারা চাষ টাস করে, তা দুটো দিয়েছিল, ওই দাদাভাইয়ের থেকে চেয়ে নিয়ে এসেছি। আমি ভুনতে পারি যখন, হাতে আমি ভুনে নেব এইভাবে। বসো, আসো, কি বানাচ্ছি দেখো। এটা কি বলবো? এই দেখো না, এই কালকে যে রান্না পূজা হবে না, এই আলটার মধ্যে সব ওই হাঁড়িগুলো তো সব বসাতে হবে, তার জন্য করে এইগুলো বুনতে হয়। এর মধ্যেই সব বসাতে হবে, মাটি বসালে চলবে না। মাটি নয়, টালি আছে, কিন্তু টালিটা কি কারণে বসেছি আপনারা তো জানেন। 1 বছরের মধ্যে এখানটা যে এত নোনা, সে নোনাতে বালি খুলে সব পড়ে যাচ্ছে, আর গা মাথা বিছানা কি অবস্থা হচ্ছে। তার জন্য করে আমরা বলি যে খেটে খেতে সংসার তো পারা যাচ্ছে না, আর এই বালি ঝাড়তে ঝাড়তে পারা যায় না, ভাতে পান্তায় কি অবস্থা হচ্ছে। তার জন্য করে আমরা মেয়েরা একটা গ্রুপ করেছি, সেই গ্রুপে থেকে কিছু টাকা তুলে নিয়ে এসেছি, লোন হিসেবে নিয়ে এসেছি। মাসে মাসে শোধ করতে হয়। নিয়ে আমি বলি একটুখানি অল্প একটু নিচু করে যেটুকুনি হেলান দেওয়ার মতন সেইটুকুনি ধরে যাতে না পড়ে, এত অতিরিক্ত পড়তেছে বলার মতন না। তার জন্য করে টালিটা বা বসিয়ে নিয়েছি, এখনও লোন শোধ করতে পারিনি, প্রতি মাসে মাসে দিতে হয়। এখন 3 বছর ধরে এখন শোধ করতে হবে এই সেই টালিটা। এই যা লোন নিয়েছি এখন 3 বছর ধরে শোধ করতে হবে। ঘুম পাচ্ছে? দেখো মা রান্না হয়ে গেছে কি।
এইভাবে একে একে সব আলটাগুলো আমি এখন বুনে নেব। 4টে তো বুনতে হবে, সবে একটা বুনেছি, আর এটা তো আমি কাঁচি বটি দিয়ে কেটে দেবো। তা এখন সব কটা আমার বোনা হয়ে যাক, তারপর আমি কাটবো। এখন থাক। মা কিন্তু দারুণ আলটা বানায়। প্রতি বছর রান্না পুজোর সময় কিন্তু আলটা কিনতে হয় না। ডিজাইনগুলো করেছি, খুব ভালো লাগতেছে না? হ্যাঁ, ডিজাইন করে করে আলটা সুন্দর করে বানিয়েছে। রান্না পুজোর তো তোড়জোড় চলছে। হয়ে গেছে, ওই পাড়েরটা কেটে দেবে না? হ্যাঁ, এই তো বটি নিয়ে এসেছি, কেটে দেবো। আগে সবগুলো তৈরি করে তারপরে কেটে দেবে, তাই তো? হ্যাঁ। একে একে আলটাগুলো সব আমি ভুনে নিয়েছি। এবারে এই যে খড়গুলো আছে, খড়গুলো এবারে আমি কেটে নেব। বড় ছোট মেজু অনেক হ্যাঁ, 4টে আলটা লাগবে। মা এখন 4টে আলটা বানিয়ে নিয়েছে। হ্যাঁ, রিমি হাতে হাতে দিতে গেছো? ও রিমি, খুব সুন্দর লাগছে, দুটো হাতে দুটো মাথায়। হ্যাঁ, আলটাগুলো বোনা হয়ে গেছে। ও এবারে কত সুন্দর করে মাথায় দিয়ে নিয়েছে, আর দুটো হাতেও নিয়ে নিয়েছে, সেই শামলা ফুলের মতো। বলো, হ্যাঁ, ওর ওইগুলো খুব ভালো লাগে। হেয়ার ব্যান্ড পরতে ওর দারুণ লাগে। আবার হাসছে, দেখো আলটার একটা হেয়ার ব্যান্ড মাথায় দিয়েছে, ভালো লাগে। রিমি হাসছে শুধু, দেখো। রিমির মাথায় কি কাশফুল উঠেছে নাকি? হ্যাঁ, কাশফুলটা নিয়ে এসছে। কাশফুলটা কিন্তু আমার লাগবে কিন্তু পূজাতে। এখন রিমির মাথায় উঠে গেছে। ওটা কিনে নিয়ে এসছি, তা ও ভালো লাগতেছে বলে ও আলতার সঙ্গে দেখো না যেন বলে আমি পাটাশি মাথায় দিয়েছি। এই ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে প্লিজ লাইক করে সাবস্ক্রাইব করে দেবে, সবার মাঝে ছড়িয়ে দেবে। টাটা টাটা।